72 সালের যে সংবিধান, যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে, আপনারা বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই? তো জোরে কর না কেন? সংবিধানে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। তাহলে কোনটা মানবেন? 72 সালেরটা মানবেন না আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন? মাশাআল্লাহ। বর্তমান যে আইন যে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ নাই? সন্দেহ নাই? আমাদের বাংলাদেশ যে আইনটা চলতেছে, এই আইনটা চলতেছে, তাহলে হোহা করে না কেন? বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে, আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল, তাহলে কোনটা ধরবেন? যার মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোঁজামিল আছে, সেটা ধরবেন? মাশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন সবার জন্য, না হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। কারণ কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বকর, দুইজনই শুনছে। একজন সামনে বসে শুনছে, আর একজন চোরের মতন চুপি চুপি শুনছে। আবু বকর নবীর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন না কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে ভালো না খারাপ? পারবেন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এখনো যদি বলে ভাই আসেন তো কোরআনটা ধরেন, সবাই চিন্তা করবে। কারণ কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই? এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের, সবাই বললেন না? কারণ ঠেলা আছে, ঠেলা নাই? কোন আছে না নাই? কি ঠেলা আছে? আমি সূরা আসর দিয়ে আপনাদের আসর করে দেব। হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে, পরীর আসর আছে। আজকে যে সূরা তাফসীর হবে, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে? আপনাদের এই এলাকায় সময় কেমন? খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার কয় হুজুর দোয়া পড়ে দেন তো। আমি দোয়া ফুঁ দিলাম, কান্না থামে না। বলে হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, খিলাইছে, তাও কান্না থামে না। ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। এই সময়ে দোয়া দরুদ দিয়ে ফোঁফা দিয়ে আর কান্না থামতেছে না। মনটা খুবই খারাপ হলো। এই সময় কি দোয়া দরুদ চলবি না? কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞাসা করলাম, মা তোমার সন্তানের খবর কি, এখনো কান্দে নাকি? না হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনি, কোন দোয়ায়? বলার বাবা একটা মোবাইল কিনছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। আপনারা বলেন তো, যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা থেকে কান্না বন্ধ হয়, মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় খুবই ভালো চলতেছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনূসের সময় চলতেছে। দরকার কথা ঠিক কিনা? আগামীতে কে যে সময়ে, আরে ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনূস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই খেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নাই। আপনার বলেন তো ইউনূস নবীকে কে কি গিলিছিল? হজম করে পারছে? তো বর্তমান সময় কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোকটার বয়স বেশি, কাজ হলো ধীর গতি। জোরে কোন কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়? আপনার বলেন তো ইউনূস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? এই গত পরশুদিন সেনা প্রধান যে বক্তব্য দিছে, আজকে আবার লরম লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাজান, গোটা পৃথিবীর ভিতরে ইউনূসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময় দিয়ে আমি কথা বলি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যাচ্ছেন কে? বসেন ভাই, থাকেন আজকে। আরে আপনি আপনি একটা ওয়াজ হয়ে গেলে কি একটা বিপদে পরে সিডি বানাবে তো শুনবেন, মোবাইলে দেখবেন, ইউটিউবে এমবিআর তালাশ করলেই পাবেন ইনশাল্লাহ। যাত্রাপুরের ওয়াজ কিন্তু গোটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ। বলেন এগুলা চোখ আছে কি জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, সবাই মনোযোগ দিয়ে শুনবে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কেমনে বুঝলেন? সূরা 3 পড়ে দেখেন, আল্লাহ তাআলা এই মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। যখন কয়টা? 4টা শপথ করছে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক একে কয়টা শপথ করলো? 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা আসরের তাফসীর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে, না পারলে হো হো করবেন, অসুবিধা নেই। সভাপতি সাহেব আপনিও খুলবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন তো একবার শোনার পর একটু মনে হলো না? তাহলে এবার একটু বলেন। দেখেন তাফসীর খাক্কায় কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে, এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। হিসাব করে দেখেন তো আমরা জাহান্নামে যাব না? কারণ আমি হিসাব করে দেখছি বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে।
কম পক্ষে কত কোটি? 700 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান। 700 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি আর 500 কোটি হলো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা হলো 500 কোটি। আপনারা বলেন তো বেহেশত কয়টা? 8টা। যেরকম বেহেশত কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর দোজখ কয়টা? 7টা। সংখ্যা হলো 500 কোটি। তাহলে দোজখ একটা কম, সংখ্যা হলো 500, আর বেহেশত একটা বেশি, সংখ্যা হলো 200। এখন সাহাবেরা বললেন, হুজুর বেহেশত কত বড়, দোজখ কত বড়? আল্লাহ রাসূল বললেন, কোন একটা ছোট বেহেশতের মধ্যে 7টা জাহান্নাম যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নাম গুলা গেল কোথায়। এখন চিন্তা করেন, একটা জান্নাতের কাছে 7টা দোজখ কিছুই না, আর এই ছোট ছোট 7টা দোজখের জন্য সংখ্যা হলো 500, আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো 200। হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসানা লাফি খুসর? এই মানুষগুলা কারা? এখন আমাদের বাছাই করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ বললেন, বাছাই যদি করতে চাও তাহলে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা। জোরে কোন কয়টা? এই 4টা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি 2-4 বছর দোজখ খাইটা জান্নাতে যাওয়ার চাচ্ছেন? দুই একজন আমাকে বলে, হুজুর আল্লাহ না হয় 2-4 বছর দোজখ খাটাবি, তারপরে কি ব্যস্ত দিবি না? আমি বললাম, দিবে ভাই, আলহামদুলিল্লাহ। দেখছেন, 2-4 বছর জাহান্নামত থাকে তারপরে জান্নাতে যাবি, কত বড় সাহস! আপনার বলেন তো, দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে 70 বার চুবড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিচ্ছে। সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মরদ কি আছে? দেখ, আত্রন্ত। তাহলে নরমাল আগুনের মধ্যে যদি 5 মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন। এই কথা আপনার মনে আসতেছে কেমনে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, যদি আল্লাহ হিসাব চায়, আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে? তাহলে আমরা কি বলবো? জান্নাত তো চাই চাই, আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই। জোরে বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায়, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? ছোট ছোট বাচ্চারা ভালোই হুঁকারি ধরতেছে, মাশাআল্লাহ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে, খালি কয় ঈদের পর। আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবে না। জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল, আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে নামানোর মতন কোন মরদ নাই। যখন কথা ঠিক কিনা? হাসিনা যখন বললো দেশ আমার বাপের, এদেশ আমার, কিন্তু মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরারা, ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল, জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিজ মুক্ত করলো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কি দোয়া করবেন এদের জন্য? এদের কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরা যায়। বুড়া গেলে দিন শেষ, যুবকদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকদেরই তো বাংলাদেশ। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো বাজান, আজকের দিনই মনে হয় ওয়াজের শেষ দিন। আগামীকাল থেকে তারাবি শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পরে আলোচনা করব এটা। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান।
এক নম্বর হলো ঈমান। ধরে বলে এক নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? মোটামুটি খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমন ভাবে আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। অথচ এই মানুষটা ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে এক নম্বর কি লাগবে? ঈমান। ধরে বলেন কি? এই ঈমানটা রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই ছেলেটা আবু সাঈদ হবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, ঈমানটাকে রক্ষা করার জন্য হকের পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে করে কথা, ঠিক কথা বলেন।